বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি রবীন্দ্রনাথ দল, নড়িয়া উপজেলা, ভূমখা ইউনিয়ন, চাকদা বাজার। আমি একজন ব্যবসায়ী এবং আমি ভূমখা ইউনিয়ন 2 নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভা শ্রমিক দল সহসাংগঠনিক। আপনারা জানেন, গত 22শে ফেব্রুয়ারি রাত 8টা বা 9টার সময় আমাদের শুনলাম গণমাধ্যমের সংবাদপত্রে আমরা দেখলাম এবং খবর পেলাম চাকদা বাজারে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। তো আমি সেদিন ইফতার করলাম এবং ইফতার করার পরে থানায় ছিলাম। কারণ 12 ফেব্রুয়ারি নির্বাচন আমাদের সেন্টার পাস করে ভূমখা ইউনিয়ন, তারপর মিছিল নিয়ে যাই, মিছিল যাওয়ার পরে ক্লাবের সামনে যাই, তারপরে বহিরাগত কিছু লোকজন আমার উপর হামলা করেছিল। এই জন্য আমি আমাদের মাননীয় সংসদ সদস্য এমপি মহোদয় কিরণ সাহেব এবং থানার কাছে আমি অভিযোগ করি এবং আমাকে আয়ও দেয়। সেই আয়ের অপেক্ষা ছিলাম বা থানায় নিয়ে এই জন্য বসেছিলাম। তখন আমি থানায় ছিলাম। তো শুনলাম চন্দ্রজিৎ মন্ডল নামে একজন আমার নামে অভিযোগ দিল বা সন্দেহ করে, সে নাকি আমাকে দেখছে। তবে এখানে যখন পুলিশ ভাই বা সাংবাদিক কর্মী ভাইরা যখন আসে সবাই, তখন তদন্ত করলো। আমাকে সিসি ফুটেজ ক্যামেরা কোথাও আমাকে দেখে নাই এবং কোথাও আমাকে খুঁজে পায় নাই। এখানে কে বা কারা এই ককটেল বিস্ফোরণ করছে আমি তাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এটা খুবই অন্যায়। তো পরের দিন যখন আমি গেলাম থানায়, আমি দেখলাম যে উনি থানায় নাকি আটক বা জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনছিল বা আটক ছিল। তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি আসলে আমাকে দেখছেন বা কেন আমার নামটা দিলেন, এটা সেটা বলা পরে আমি ওনারটা সাক্ষাৎ এবং আমি দেখছি। উনি আমাকে যা বলা বললো যে এটা ভুল দেখছে আমার মতো একজন, বা এটা ভুল দেখছে, এটা ঠিক হয়নি, এটা ভুল করছেন, এটা নিজে বলছে। দেখেন এটা প্রমাণ, ভিডিও করছি। চন্দ্রজিৎ মন্ডল। তো আমি জানি না উনি কেন বলছেন। যেহেতু আমাকে পায় নাই, আমি কেন আমাকে সাক্ষী দিয়েছে আমি এটা জানি না। উনি আমার ভুল অভিযোগ দিছে, মিথ্যা অভিযোগ দিছে, এই জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার এবং মাননীয় সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেব এমপি মহোদয়। আমি ওনার কাছে এবং পুলিশ প্রশাসন কাছে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এটা তদন্ত করে শাস্তি দেওয়া হোক, কেন আমার মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে, এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বাজারে যে কিন্তু ঘটনা ঘটছে এটাও ঠিক হয়নি, এটা অন্যায় হয়েছে, এটাও শাস্তি হোক এবং ভবিষ্যতে কোনো যেন এরকম দুষ্কৃত ঘটনা বা অন্যায় ঘটনা না ঘটে, সেই জন্য সবাই সজাগ থাকবো।